আমরা এআইয়ের আজকে সার্চিং টেকনিক এবং তার সাথে সাথে তার যে অপটিমাইজেশন হয় সেইটা সম্পর্কে দেখব। মেনলি আমরা এই সার্চিং টেকনিকের তিনটে প্রসেস এই চ্যাপ্টারের মধ্যে আমাদের আছে। নাম্বার ওয়ান, এটা হচ্ছে স্টেট স্পেস সার্চ। নাম্বার টু, আমরা ডেটা ড্রিভেন অ্যান্ড গোল ড্রিভেন ফরম্যাট সেটা শিখবো, মানে ফরওয়ার্ড চেইনিং ব্যাকওয়ার্ড চেইনিং সেই সম্পর্কে একটা জিনিস জানবো। ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড চেইনিং। আর নাম্বার থ্রি, আমাদের কাছে সার্চিং টেকনিক। সার্চিং টেকনিক সম্পর্কে জানবো। সার্চিং টেকনিকের মেনলি আমাদের দু রকম পার্ট হয়, একটা হচ্ছে হিউরিস্টিক পার্ট আর একটা হচ্ছে ব্লাইন্ড পার্ট। আমরা নেক্সট ভিডিওতে এগুলো ডিটেলিং আলোচনা করব এবং মেনলি তার মধ্যে তিনটে পার্ট থাকবে। একটা হচ্ছে বিএফএস, বেথ ফার্স্ট সার্চ, আর একটা হচ্ছে ডিএফএস, ডেপথ ফার্স্ট সার্চ, আর একটা হচ্ছে এস্টার। এই পুরো ভিডিওটা ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্স ওয়েস্ট বেঙ্গল বোর্ড বেস করে বানানো হচ্ছে। তাই যদি অন্য কেউ এই ভিডিও দেখতে আসো তাহলে এই প্রথম পার্টটা স্কিপ করে যাবে, কারণ এই ভিডিওতে মেনলি আমরা স্টেট স্পেস সার্চই ডিসকাস করব। ওকে, তো আমরা এবার স্টার্ট করব স্টেট স্পেস সার্চ রিলেটেড গল্প। তো আমরা স্টেট স্পেস সার্চ সম্পর্কে যদি জানতে চাই তাহলে এটা আমার কী কাজে লাগবে। স্টেট স্পেস সার্চ মেনলি আমরা যে এআইয়ের, আমরা প্রথমেই দেখেছি যে আমরা এআইতে বিভিন্ন জিনিস বা বিভিন্ন মডেলকে ট্রেন করাচ্ছি এবং সেই মডেলগুলোর সম্পর্কে যে প্রেডিকশন, যে রেজাল্টটাকে আনছিলাম সেইগুলোকে আমরা কিন্তু করার চেষ্টা করছিলাম, কারণ আমরা এর আগের স্টেপে সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং এগুলো দেখে এসেছি। কিন্তু একটা মডেলকে যে ট্রেন করাচ্ছি সেই মডেলটাকে আমরা শেখাবো কী করে? তার যে সার্চিং টেকনিক, তাকে তো আমরা কোনো ডেটা দিয়ে যখন টেস্ট করব, সেই টেস্টিং ডেটার বেসডে সে তো কিছু আমাকে রেজাল্ট দেবে। তাহলে তার ভেতরে এই সার্চিংটা কিভাবে কাজ করবে সেই রকম একটা রিলেটেড জিনিস হচ্ছে স্টেট স্পেস সার্চ। দ্য টপিক হচ্ছে আমাদের আজকে স্টেট স্পেস সার্চ। ওকে, তাহলে আমরা এখানে ফার্স্ট পয়েন্ট কি করতে পারি? ইট ইজ ইউজ টু সলভ প্রবলেমস by sorry by exploring possible states। কি বিষয় আমরা আস্তে আস্তে আলোচনা করব। আমরা মেনলি এই স্টেট স্পেস সার্চ এই টেকনিকটা পড়ার সময় আমরা মেনলি 8 বেসড পাজেলের কিছু প্রবলেম আমরা দেখব, এবং এখানে আরও অনেক রকম প্রবলেম দেখা যায়, যেমন ওয়াটার জার প্রবলেম, টিকটক প্রবলেম। এই জিনিসগুলো সার্চিং টেকনিকের সাহায্যে আমরা ইউজ করে থাকি। তো এই জিনিসগুলোকে আমরা কিভাবে ইউজ করব বা কিভাবে আমরা এখানে আমার কাজে লাগাবো সেটাই হচ্ছে মেন কথা। এবং এখানে আমরা যদি এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি তার আগে আমাদের কিছু প্যারামিটার সম্পর্কে জানতে হবে। সেই প্যারামিটারগুলো কী কী? সেই প্যারামিটারগুলোকে কিছু কিছু নাম আছে, যেমন এস দিয়ে আমরা বলতে পারি সেট অফ স্টেটস। নাম্বার টু, আই, দিস ইজ আ ইনিশিয়াল স্টেটস। আর নাম্বার জি হচ্ছে গোল সেট। কী বিষয় হয়তো মনে হচ্ছে যে কেমন এদিক ওদিকার কথা, কিন্তু বলছি একটা ছোট্ট একটা এক্সাম্পল আমি বলি আগে, তারপর আরও ডিটেলিংয়ে বলছি। সাপোজ এটা একটা আমার পাজেল আছে। এই পাজেলে আমি কিছু ডেটা রেখেছি, সাপোজ 3,
এখানে 1 2 3 7 6 ওকে না, এরকম ডেটা রয়েছে। তো আমার এটা হচ্ছে আমার আই, লাইক দ্যাট ইনিশিয়াল স্টেট। ওকে, এবং আমাকে একটা গোল স্টেটে যেতে হবে, যেই গোল স্টেটটা আমার কাছে ডিটারমাইন করাই থাকবে, লাইক দ্যাট 1 2 3 4 5 6 7 8। আমাকে এই স্টেটটা থেকে এই স্টেটে যেতে হবে। এর জন্য আমি কি কি ইউজ করব, বা আমাকে কি কি অ্যাক্টিভিটি ইউজ করতে হবে, ঠিক আছে? আমরা এখানে আর একটা জিনিস এখানে বলবো, যেটা হচ্ছে ও। এই ও মানে হচ্ছে অপারেটরস অ্যাক্টিং, লাইক সেটা মানে লাইক মুভিং করাও বলতে পারা যায়, মুভিংও বলা যেতে পারে, মানে লেফট রাইট আপ ডাউন এরকম জিনিস আমরা ইউজ করে থাকবো। এই অপারেশনগুলো আমরা ইউজ করবো। কী করে করবো? খুব সিম্পল। আগেও আমরা এত ডেফিনেশন এত কাজ কী কর্ম সম্পর্কে জানবই না, আমরা জাস্ট নর্মালি একটা এক্সাম্পল দেখছি। এইটা এই স্টেট স্পেস সার্চের আমরা একটা এক্সাম্পল নিয়ে বলছি। এইটার মধ্যে এটাকে আমরা বলবো 8 বেসড পাজল প্রবলেম। ওকে, এই পাজল প্রবলেমের আমরা এই যেটা আমার ইনিশিয়াল স্টেট আছে, সেই ইনিশিয়াল স্টেট থেকে আমাকে গোল স্টেটে যেতে হবে। তার জন্য আমি কি কি জিনিস অ্যাপ্লাই করব, এটাই হলো আমার মেন কথা, মেন উদ্দেশ্য। কীরকম বিষয়? ফার্স্ট অফ অল আমি যদি দেখি, আমি এখানে ফার্স্ট টাইম একটা অপারেশন করছি। কি অপারেশন করতে পারি? যেই অপারেশনে ওয়ান টু থ্রি, আমরা কি করব ফার্স্ট টাইমের জন্য এই এইটটাকে আপ করছি, এইটকে আপ করলাম। তাহলে অফকোর্স এইটটা এখন এখানে যাবে। তাহলে এখন যদি এখানে এইট যায়, তাহলে এখানে এইট হবে, এটা ফোর, এটা ফাইভ, এটা সিক্স, এটা সেভেন, এরকম আছে। নেক্সট স্টেটে আমি কি করছি, সিক্সটাকে রাইটে মুভ করাবো। এটাকে আমি অন্য খালি দিয়ে লিখি। এই সিক্সটাকে রাইটে নেব। তাহলে কি করব, সিক্সটাকে রাইটে মুভ করাবো। তাহলে সিক্স যদি আমার রাইটে মুভ করে, তাহলে এখন কি আসবে, 1 2 3 4 5 6 8 7। ওকে, নেক্সট স্টেটে আমি এখন কি করব, এই সেভেনটাকে নিচে আনবো। তাহলে সেভেনটাকে আমি ডাউন করছি, সেভেনকে ডাউনে মুভ করাচ্ছি। তাহলে এখন আমার কীরকম আসবে এটা যদি করি, 1 2 3 4 5 6 8, তাহলে সেভেন এখানে চলে এসছে। তাহলে সেভেন এখন এখানে আসবে, ঠিক আছে? এইবার নেক্সট স্টেটে আমি কি করব, এই এইটটাকে আমরা লেফটে মুভ করাবো, এবং যদি আমি এইটকে লেফটে মুভ করিয়ে দিই, তাহলেই আমরা আমাদের গোল সেটে অ্যাচিভ হয়ে যাব। এইটাই হচ্ছে এইট বেস পাজল সিস্টেম বা পাজল প্রবলেমস। আমরা এরকম টিকট্যাক, তারপরে ওয়াটার জাগ প্রবলেম, এরকম অনেক প্রবলেম করি। তার মধ্যে এটা খুব একটা বেসিক প্রবলেম। পরীক্ষা হলে এখান থেকে যে কোশ্চেনটা দেবে সেটা হচ্ছে যে স্টেট স্পেস সার্চ অ্যালগোরিদম সম্পর্কে কি জানো লেখো। সেক্ষেত্রে নর্মালি বেসিক তোমাদের বইয়ে দেখবে বেসিক ফান্ডামেন্টালস অনেক কিছু লজিক লেখা থাকবে, কাকে বলে, কেন করছো, এবং তোমরা এখনই বুঝতে পারলে যে এআইতে যখন তুমি কোনো তোমার মেশিনকে কোনো টেস্ট ডেটার সাহায্যে কোনো ডেটা কোয়ারি করছো, তার পার্সপেক্টিভে যে রেজাল্টটা তোমাকে দেবে তার টেকনিকটা কি, সে কীভাবে সার্চ করবে তার সিস্টেমের মধ্যে, সেটা হচ্ছে
প্রথম গল্প। এবং এইখানে তুমি দেখতে পারলে তুমি যে এই যে তোমার প্রবলেমগুলোকে এক্সপ্লোর করছো না, তো এক্সপ্লোর করার জন্য তোমাকে কী কী জিনিস জানতে হবে। তোমার কিছু সেট অফ স্টেটস থাকবে, যেই স্টেটে তোমার মেশিনটা বিলং করবে। যেমন এই এক্সাম্পলে এটা এখন তোমার ইনিশিয়াল স্টেট, তুমি এখানে এখন রয়েছো। তোমাকে কিছু একটা জায়গায় যেতে হবে, তোমাকে একটা গোল সেটে পৌঁছাতে হবে, তোমাকে একটা জিনিস অ্যাচিভ করতে হবে, তোমাকে এইটা অ্যাচিভ করতে হবে, ঠিক আছে না? এবং এইটাকে অ্যাচিভ করার জন্য তোমার কিছু অপারেশন থাকবে, যে অপারেশনগুলো লাইক দ্যাট কিছু মুভমেন্ট করা, নয় লেফটে মুভ করবে, নয় রাইটে মুভ করবে, নয় আপে মুভ করবে, নয় ডাউনে মুভ করবে। এই প্রবলেমটার জন্য এই চারটে অপারেশনই লেগেছে। অন্য কোনো অপারেশনের জন্য, হয়তো অন্য কোনো প্রবলেমের জন্য অন্য কোনো অপারেশন করতে হতে পারে, হতেই পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু একটা কিছু অপারেশন তো থাকবেই। তার পার্সপেক্টিভে তুমি তোমার গোল সেট অ্যাচিভ করবে। তাই এখানে এক্সাম্পলে প্রথমে আরেকবার কি দেখলাম, যদি একটু রিক্যাপ করি। ইনিশিয়াল স্টেটে এই তোমার টেবিল ছিল, যেই টেবিলে ফার্স্ট রোতে 1 2 3, সেকেন্ড রোতে 7 4, আর থার্ড রোতে 6 8 5, মাঝখানে একটা ঘর কিন্তু ফাঁকা দেওয়া ছিল। স্যার এটা কেন ফাঁকা দিয়েছিল? যদি এটা ফাঁকা না দেওয়া থাকতো তুমি কিন্তু মুভ করতে পারতে না। কিন্তু তোমাকে কোথায় যেতে বলেছে? এই সিস্টেমে যেতে বলেছে, এই গোল স্টেটে অ্যাচিভ করতে হবে। তার জন্য খুব সিম্পল বিষয়, এটার মধ্যে কোনো রকেট সায়েন্স নেই বোঝার জন্য। খুব সিম্পল বিষয়, আমরা একটা একটা করে সোয়াপ করেছি এবং সেই সোয়াপ করে করে এটা এসছে। এইবার দেখো, যেটা জানার বিষয়, এই যে সিচুয়েশনটা আমি করলাম, তোমার যদি এটা ইনিশিয়াল স্টেট হয়, এটা গোল স্টেট হয়, তুমি মাঝখানে কতগুলো সার্চিং টেকনিক লাগিয়েছো, বা কতগুলো স্টেট তুমি এই সার্চিংটা করার জন্য বা এই গোলটাকে অ্যাচিভ করার জন্য স্টেট ইউজ করেছো। একটা, দুটো, তিনটে। আফটার 3 মুভমেন্ট ইউ ক্যান অ্যাচিভ ইউর গোল স্টেট। বাট তোমার কাছে এখন এমন একটা প্রবলেম আমি দেব, যেইটা করলে হয়তো তোমাকে 3-এর বেশি, হয়তো তোমাকে মাল্টিপল টাইমস অফ এটাকে ঘোরাতে হচ্ছে, হতেই পারে, যার কোনো লজিক নেই। সেটা টাইমের ওপর ডিপেন্ড করবে, টাইম তার ওপর ডিপেন্ড করবে যেটা তোমার গোল স্টেট হবে। সাপোজ ভাবো, তোমাকে আমি দিচ্ছি 1 2 3 5 6 7 8, এরকম আছে। তোমাকে এখন আমি অ্যাচিভ করতে বলছি 1 2 3 4 5 6 7। না, এবার তুমি করো। তাহলে তোমাকে কিন্তু লজিক্যালি অনেকবার মুভমেন্ট করতে হতে পারে, শুধু পার্টিকুলারলি ওয়ান টাইম মুভমেন্টে যে হয়ে যাবে তা কিন্তু নয়। হতে পারে ম্যাক্সিমাম তোমাকে হয়তো এখানে 14 টাইমস মুভমেন্ট করতে হতে পারে। সুতরাং তোমার গোল সেট তোমাকে এই ডিটারমিনেশনটা দেবে তুমি কতবার মুভ করবে, এবং এই মুভমেন্টের ওপরেই তোমার এই অপটিমাইজেশনের জিনিসটা ক্যালকুলেট করবে। তোমরা এর আগে ডেটা স্ট্রাকচারে পড়ে এসেছিলে টাইম কমপ্লেক্সিটি, তারপরে স্পেস কমপ্লেক্সিটি। এই রকম জিনিসটা এখানে তোমরা টাইম কমপ্লেক্সিটি ইউজ করবো না, আমরা এখানে কি ইউজ করবো? আমরা এখানে ইউজ করবো অপটিমাইজেশন। আমার এই যে সার্চ করার অপটিমাইজেশনটা কি? সিম্পল বিষয়, তোমার যদি ওয়ার্স্ট কেস হয় তাহলে সেক্ষেত্রে অনেক টাইম ঘুরবে, কিন্তু এক্ষেত্রে তোমার কি এটা বেস্ট কেস নয়, অ্যাভারেজ কেস বলে ধরতে পারে, যেখানে তুমি 3 পেয়েছো, 3 টাইমসের পরে তুমি কিন্তু পেয়ে গেছো। আমরা এই 8 বেস বা স্টেট স্পেস প্রবলেমের ক্ষেত্রে বা স্টেট স্পেস সার্চের ক্ষেত্রে কোনো অপটিমাইজেশন এরকম করে বার করতে হবে না, সেটা ডেফিনেশন করলেই হয়ে যায় পরীক্ষায়। কিন্তু আমরা এরপরে যে টেকনিক পড়বো, ব্লাইন্ড টেকনিক, হিউরিস্টিক টেকনিক, তার সাথে তোমাকে কিন্তু অপটিমাইজেশন সম্পর্কে জানতে হবে। ওকে, থ্যাংক ইউ। এই ভিডিওতে এইটুকুই। আমরা নেক্সট টপিক সম্পর্কে নেক্সট ভিডিওতে দেখতে পারবো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।